উদ্দীপকে কি বলছে, উদ্দীপকের এ ও বি এর মধ্যে কোন বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘতম হবে। তো আমাদেরকে এখানে একটা দেওয়া আছে এ আর একটা দেওয়া আছে হচ্ছে বি। তো এ এর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে গেছে। আর বি এর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে। অর্থাৎ আমাদের এই অংশটুকু দেখতে হবে চিত্রে, ঠিক আছে। এখানে আমাদের উদ্দীপকে কিন্তু সরাসরি বলে দেওয়া হয় নাই, আমাদের উদ্দীপকে শুধুমাত্র এই চিত্রটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এই চিত্র থেকে আমাদেরকে বুঝে নিতে হবে ইলেকট্রনটি কোথা থেকে কোথায় গেছে। তো এখানে তীর চিহ্ন দেখো এইদিকে দেওয়া আছে। তো সেক্ষেত্রে দেখো ইলেকট্রনটি আমাদের তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে গেছে, দেখছো। আর যদি তীর চিহ্নটা এদিকে দেওয়া থাকতো তাহলে আমরা বলতাম প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে গেছে। তো এইখান থেকে আমরা বুঝতে পারলাম। তো সেক্ষেত্রে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার যে সূত্র সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে 1/λ ইজ ইকুয়াল টু আর এইচ জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা এখানে নোট করি। আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে রিডবার্গের ধ্রুবক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মুখস্থ মান 10, 96, 78, এটা হচ্ছে এটার একক সেন্টিমিটার ইনভার্স 1। আর জেড এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যদি কোনো পরমাণুর কথা বলে দেওয়া না থাকে তাহলে আমাদেরকে হাইড্রোজেন ধরে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে জেড এর মান হচ্ছে 1। এরপরে আমাদের এন ওয়ান বলতে কি বোঝায়, বর্তমানে ইলেকট্রনটি কোথায় আছে। এখন দেখো আমাদের এখানে কি ঘটনা ঘটছে, ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথে ছিল, এখন আসছে প্রথম কক্ষপথে। তাহলে বর্তমান কোথায় আছে, প্রথম কক্ষপথে। তাই আমরা এখানে এন ওয়ান এর মান দিব হচ্ছে 1। এবং এন টু এন টু এর মান কত হবে, এন টু এর মান হবে আগে ইলেকট্রনটি কোথায় ছিল, মানে অতীতে কোথায় ছিল। আগে ছিল কোথায়, তৃতীয় কক্ষপথে। তাই আমাদের এখানে হবে 3। তো আমরা একটা মনে রাখার সুবিধা বলছিলাম, মানে মনে কিভাবে রাখবো যে এন ওয়ান এর বেলায় এন টু এর বেলায় কোনটা কি দিব সেটা অনেক সময় ভুলে যায়। সেক্ষেত্রে আমি বলছিলাম আমরা ইংরেজিতে শিখছি ভি 1, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না। এটা হচ্ছে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট ফর্ম। আর ভি 2 দ্বারা আমরা কি বুঝাই, পাস্ট ফর্ম। এটা আমরা কিন্তু ইংরেজি যখন পড়ি তখন কিন্তু আমরা বলি। তো সেক্ষেত্রে দেখো ভি 1 মানে প্রেজেন্ট মানে বর্তমান, তাহলে আমরা এন 1 এর বেলায়ও বর্তমানটাই চিন্তা করব, অর্থাৎ বর্তমানে কোথায় আছে। আর এন 2 মানে ভি 2 মানে পাস্ট, মানে অতীতে কোথায় ছিল, তার মানে এন 2 এর বেলায় অতীতে কোথায় ছিল, তৃতীয় কক্ষপথে। তো এইভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে। এখন দেখো এখানে সবকিছুর মান কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখানে যখন ম্যাথ করব সেক্ষেত্রে কিভাবে করতে পারি, আর এইচ এর মান বসাবো 10, 96, 78। এবং জেড স্কোয়ার, জেড এর মান তো 1, তো স্কোয়ার করলে সে 1ই আসবে, আর 1 এর সাথে গুণ করলে তাই হবে, এর জন্য ওইটা আমরা দিলাম না। এরপরে 1/n1, এন ওয়ান এর মান হচ্ছে 1, তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস 1/n2, তো এন 2 এর মান হচ্ছে 3, তা আমরা এখানে দেবো 3 স্কোয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর দিয়ে 10, 96, 78 একবারে ক্যালকুলেশনও করতে পারো অথবা আগে লসাগু করে নিতে পারো। সেক্ষেত্রে লসাগু করলে কত আসবে, এখানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে আমরা একবারে লিখলাম, এখানে লসাগু দিলাম হচ্ছে 9। তাহলে এটাকে করলে আসবে 9 মাইনাস 1, ঠিক আছে। তাহলে কত আসে, 10, 96, 78 গুণ হবে 8/9। তো এখন এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে একটা মান আসবে এবং সেটার একক হবে সেন্টিমিটার, সেন্টিমিটার ইনভার্স 1, ঠিক আছে, সেন্টিমিটার ইনভার্স 1। কেন এটা হয়েছে, কারণ আমাদের এখানে দেখো 1/λ, ঠিক আছে। সেন্টিমিটার ইনভার্স কেন হয়েছে, কারণ আমরা যে আর এইচ এইটার যে মানটা আমরা দিছি এটা কিন্তু সেন্টিমিটার ইনভার্স 1-এ দিছি, তাই না। এর জন্য এখানকার যে একক সেটাও হবে সেন্টিমিটার ইনভার্স 1। এখন বলতে পারো অন্য কিছু হইতে পারতো না, দেখো আমাদের আর এইচ এইটার কিন্তু একক আছে, বাকি যেগুলো আমরা এখানে মানগুলো বসাইছি জেড এইটারও কোনো একক ছিল না, এটার মান শুধু 1। এন 1 এরও কোনো একক ছিল না, এটাও শুধু 1। এন 2 এটারও কোনো একক ছিল না, এটা শুধু 3। তার মানে এখানে যে আর এইচ এইটার যে একক হবে লাস্টে আমাদের অ্যান্সারেরও সেই এককটাই হবে, বাকিগুলোর তো কোনো একক নাই, তো কাটাকাটিও যাবে না, কোনো একক গুণও হবে না, শুধু আর এইচ এর যে একক
সেইটাই আমাদের এখানে বসে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? 1/λ পেলাম। কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য মানে তো 1/λ না। আমাদের তরঙ্গ দৈর্ঘ্য মানে শুধু ল্যামডা। তো এখন আমরা এইটা ল্যামডা বের করব, ঠিক আছে? তো ল্যামডা কিভাবে বের করতে পারি? আমি তো অ্যান্সারটা বের করি নাই, ঠিক আছে? আমি দেখো শুধুমাত্র 1/λ অ্যান্সারটা তোমরা বের করে নিবা। এখন 1/λ তাহলে কত হবে? দেখো তাহলে 1/λ যদি এত হয়, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে? উল্টে যাবে। তো উল্টে গেলে কি হবে? 1 বাই তোমাদের যে অ্যান্সারটা পাবা ওইটা। এখন একক কত হবে? এখন সেন্টিমিটার ইনভার্স 1 হবে না, এখন হবে শুধু সেন্টিমিটার। দেখো এককটা আমরা মনে রাখবো কিভাবে? দেখো তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তো এখানে কিন্তু দৈর্ঘ্য আছে। তো দৈর্ঘ্যের একক কি হয়? হয়তো সেন্টিমিটার হয়, না হয় মিটার হয়, না হয় কিলোমিটার হয়, এগুলোই তো হয়। তো আমাদের এখানে সেন্টিমিটার হবে। ল্যামডার একক সেন্টিমিটার হবে। 1 বাই আমাদের এই অ্যান্সারটা দিলে আমাদের এককটা হয়ে যাবে সেন্টিমিটার, ঠিক আছে? আর কেন সেন্টিমিটার হইছে? কারণ আগেরটা যেহেতু সেন্টিমিটার ইনভার্স 1, তো এটাকে এখন উল্টাই দিছি। তাহলে এখন কি হবে? সেন্টিমিটার। এটাই এককের সিস্টেম, ঠিক আছে? তাহলে আমাদের মেইন সিস্টেমটা কি? 1/λ সূত্রটা বসাবো। তারপর হচ্ছে যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসাই দিব। আর যেগুলো আমাদের চিত্র থেকে বের করা লাগছে আমরা কিন্তু বের করে নিছি। তারপরে ক্যালকুলেশন করছি। 1/λ এটা আসছে, একটা অ্যান্সার পাইছি আমরা। এটার একক সেন্টিমিটার ইনভার্স 1। এরপরে আমাদের লাগবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হবে শুধুমাত্র ল্যামডা। তাই আমরা কি করছি? 1/λটাকে উল্টাই দিছি। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা সেটাকে উল্টাইতে হবে। তাই 1 বাই সেই অ্যান্সারটা দিছি, এটার একক সেন্টিমিটার, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করার সিস্টেম। তো আমি শুধু এ এর ক্ষেত্রে বের করছি। এখন তোমরা বি এর ক্ষেত্রেও ঠিক সেভাবে বের করবা, ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র এ এর ক্ষেত্রে। এটা হচ্ছে শুধুমাত্র এ। এজন্য আমি এখানে লিখে দিলাম ল্যামডা এ, ঠিক আছে? এখানে লিখে দিলাম ল্যামডা এ, যাতে তোমরা বুঝতে পারো এটা হচ্ছে এ এর ক্ষেত্রে আমরা বের করছি। এখন এখানে বিষয়টা, এখন আমরা এ এর ক্ষেত্রে শেষ, এখন আমরা বি এর ক্ষেত্রে করব। তো বি এর ক্ষেত্রে করার জন্য আমাদের কি হবে? আমি এখানে করব না, আমি জাস্ট দেখাই দিতেছি। বিয়ের ক্ষেত্রেও একই সিস্টেম। তাহলে বিয়ের ক্ষেত্রেও আমাদের আর এইচ এর মান কত হবে? 10, 96, 78। এটা তো আমাদের ধ্রুবক, তাই না? এটাও সেন্টিমিটার ইনভার্স 1। এরপরে জেড, এটা তো একই জিনিস, অর্থাৎ পরমাণু তো আর চেঞ্জ হয় না, পরমাণু তো একটাই আছে। তো আগেরটা যেহেতু হাইড্রোজেন, বর্তমানটাও হাইড্রোজেন, কিছু বলে না দেওয়া থাকলে হাইড্রোজেন, তাহলে জেড এর মান হবে 1, ঠিক আছে? আচ্ছা আমি এখানে একটু বাড়াই দিই। জেড এর মান 1, তাহলে এন 1 এর মান কত হবে? আমাদের দেখতে হবে বর্তমানে এই বি এর ক্ষেত্রে ইলেকট্রনটি কোথা থেকে কোথায় গেছে? দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে গেছে। তার মানে এখন বর্তমানে কোথায় আছে? প্রথম কক্ষপথে, তাই না? তাহলে এন 1 এর মান হবে 1। তাহলে এন 2 এর মান কোথা থেকে গেছে? দেখো গেছে কিন্তু এবার দ্বিতীয় কক্ষপথ থেকে। তার মানে এখন এখানে হবে এন 2 এর মান 2। এখন তুমি এইগুলো ব্যবহার করে, এই সূত্র ব্যবহার করে আবার তুমি ল্যামডা বি এটা বের করতে পারবা, ঠিক আছে? নতুন সূত্র ব্যবহার করে তুমি 1/λ সূত্র ব্যবহার করে এখন বি এর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য আবার বের করতে পারো। এটা আমি দেখাই দিচ্ছি না, এটা তোমরা নিজেরা করে নিবা। ওকে?